PLID L45S1 ডিস্ক স্লিপ, সেটা আমার কথা নয়, এটা হচ্ছে MRI রিপোর্টের কথা, এটা হচ্ছে এই ডাক্তার সাহেবের কথা, এটা এই ডাক্তার সাহেবের কথা, এটা এই ডাক্তার সাহেবের কথা। এনারা এটা MRI কথা, ওনার এইটা সমস্যা, এই দুইটা একটু বাজেভাবে খারাপ হয়েছে। খারাপ হওয়ার ফলে উনি এদিকে বাঁকাই গেছে, এদিকে এদিকে দেখি ঘুরেন, ওনার এই যে এদিকে বাঁকাই গেছে। এই হলো ওনার সমস্যা। তাই ওনাকে যেখানে যায়, যে ডাক্তার সাহেবই দেখে, সে কি বলে অপারেশন করতে হবে। সবাই বলে অপারেশন করতে হবে, নাট বোর্ড লাগাইতে বকেছে নি, নাট বোর্ড লাগাইতে পাঁচটা নাট প্লেট লাগবে, 5টা নাট 5টা প্লেট লাগাইবো। তো আচ্ছা লাগাইবো, লাগানোর পরে তো রুগী যদি ভালো হয়ে যায় তাহলে আমি ডাক্তার সাহেবকে সালাম, আর যদি রুগী ভালো না হয়ে যায় তাহলে ডাক্তার সাহেবকে সব সময় বদোয়া দিব রুগীরা। তো এই হলো সমস্যা। তো উনি বাড়ি কোথায়? কালীগঞ্জ। একজনকে বলতে দেন। কালীগঞ্জ জামালপুর। তাই কুমিল্লা আসছেন কেন, কিভাবে? কুমিল্লা এসে নরসুন্দরী এক লোকের নরসুন্দরীর এক লোকে আপনাকে বলছে যে কুমিল্লা গেলে ভালো হয়ে যাবে নাকি? তো আচ্ছা, সেই হলো আরিফ সাহেব, যে উনি অনেক প্রবীণ বা ভালো মানুষ, আমার অনেক পুরানো রোগী। ওই রোগীর সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলছে যে কুমিল্লা গেলে ভালো হয়ে যাবে। এখন আমরা অসুবিধা কি হয় কথা, মানে আমার রোগের মধ্যে লাগে আমি শুলাইতে না, কোমরের রোগ না পায়ের রোগ? কোমরের ব্যথা পায়ে যায়নি, ব্যথা এই পাও তোমার ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। তো সুতরাং এই ব্যথার কারণে উনি কোনো কাজকর্ম করতে পারতেছেন না। এটা শুধু হাঁটলে ব্যথা না, বসলে ব্যথা, ওটা উঠে হাঁটলে বইলে হুইলে এক খাইতে গাড়িতে হতো না, বাইকে সব সময় ব্যথা। তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। না, প্রথম সেশন চিকিৎসা শেষে এখন আপনার কাছে কেমন মনে হয়? আগে তো অনেক রাইতার দিন মানে কতদূর কমছে? আড়ানি কমে আছে, আড়ানি কমে গেছে। আচ্ছা, আড়ানি ব্যথা কমে গেছে। উনি PLID আক্রান্ত, ওনার বডি একদম বাঁকায় গেছে। আজকে হয়তো 10% বা 20% শুধু হয়েছে, বাকিটা শুধু হয়েছে 10% অথবা 20% শুধু হয়েছে, বাকিটা এই কালকে পরশু শুধু হয়েছে ইনশাআল্লাহ, আশা করি। তারপরে ব্যথাটা একেবারেই শেষ হয়ে গেলে আমরা চলে যাব। উনি আসছে সেই জামালপুর থেকে। এখন জামালপুর থেকে কষ্ট করে আইছেন, ভালো হয়ে যাবেন মনে করেননি? আশা তো আছে। আচ্ছা, খুশি নি? খোদা হাফেজ।